ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করব। আসলে ইউটিউবে কাজ করা এত সহজ না, অনেক কঠিন, অনেক ধৈর্যের কাজ। এই যে একটা লং টাইম এখানে নিজেকে প্রপারভাবে ব্যস্ত রাখা আসলে খুব কঠিন হয়ে যায়। তারপর যদি সময় মতো সফলতা না আসে তাহলে তো মন খারাপের শেষ থাকে না। আমরা যারা ইউটিউবে কিংবা ফেসবুকে কাজ করি অবশ্যই তাদের অনেক ধৈর্য ধরে প্রত্যেকটা কাজ করতে হয়। ইউটিউবে একটা ভিডিও আপলোড করতে যে কতখানি মানে সঠিক গাইডলাইন্স মেনে নিতে হয়, এটা আসলে যারা করে তারাই বোঝে। অনেক সময় দেখা যায় এই 3 মিনিটের ভিডিও, কিন্তু 3 মিনিটের ভিডিওটা করতে যে কত সময় লাগছে এটা আসলে বলে বোঝানো যাবে না। তারপরে সময় বের করে সব কাজ সেরে তারপরে এগুলো করা একটু মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে আপনাদের একটা রান্না শেয়ার করলাম। জানি না কেমন হয়েছে, অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবেন এবং অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আমিও নতুন, আমি অত কিছু বুঝি না ইউটিউবের। তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে সামনের দিনে আসলে এগোনো সম্ভব না। আমি অনেকবারই ইউটিউব চ্যানেল খুলেছি, তো সফলতা আসলে একবারও আসেনি। তো দেখি এবারে ইনশাল্লাহ অনেক ভালো করে চেষ্টা করব করার। আর আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই সাকসেস হতে পারবো। আশা করি আপনারা অবশ্যই পাশে থাকবেন, নিরাশ করবেন না। আজকে আমি হ্যান্ডি বিফ রান্না করছি। এটা আমি আসলে জীবনে প্রথম ট্রাই করছি, আমি আগে কখনো রান্না করিনি, তাও ভাবলাম যে করতে পারবো। তো এই যে দেখেন, এটা মাটির হাঁড়ি, যেহেতু আগে থেকে একটু ভালো করে ধুয়ে মানে প্রিপেয়ার করে নিতে হয়, না হয় যদি মাটি মাটি একটা গন্ধ করে, এই জন্য। তো অবশ্যই রান্না করার পর আমাদের খেতে সবার ভালোই লাগছে, যারা যারা খেয়েছে ভালোই বলছে, খারাপ না। তো আপনারাও একদিন ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এবং রান্নার নিয়মটা সেম একই কোয়ালিটি, শুধু সকল প্রকার মশলা মেখে মাংসটা যদি 30 মিনিট কিংবা 45 মিনিট রেখে দেওয়া হয় তাহলে এটা স্বাদ একটু বেশি লাগে, আদার্স অন্য কিছু না। আপনারা ট্রাই করবেন, দেখবেন আসলে ভালো লাগবে। আমিও প্রথমবার ট্রাই করছি, সেই হিসেবে ভালোই লাগছে। যাই হোক, অনেক কথা বললাম। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।